আমারটা ইয়ে করে দাও। ইতিমধ্যেই আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, ওই নিচেটা দাও, নিচেটা দাও। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখেছেন শুরুতে হিরো আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে আমাকে তালাকের ঘোষণা দেয়, সেটাও আমার সাথে অন্যায় হয়েছে। সে পরকীয়া করেছে, পরকীয়া ধরাতে সে আমার উপরে রেগে আমাকে তালাক দিয়েছে, মৌখিকভাবে হোক, মৌখিকভাবে হোক, সে কাগজে সে দিয়ে কাগজ লুকাই রাখে নাই। এমন হলে আমি কি করব বলেন? এমনও তো হতে পারে যে সে আমাকে তালাক দিয়ে কাগজ লুকাই রাখছে, আমাকে দেয় নাই এখনো কাগজ। সে যে বউ দাবি করে, আপনারাই তো দেখেছেন, সাংবাদিক ডেকে এনে সে আমাকে তালাক দিয়েছিল, বলেছে আমি এই বউ রাখবো না, আমি তালাক দিয়েছি। আচ্ছা গেল, সে বিগত দিনে সে আমার সাথে সবকিছু মিউচুয়াল করতে চায়। আমি তখন বলি যে কিভাবে মিউচুয়াল হবে আমাদের? আপনি তো মিউচুয়াল করার কোনো অপশন রাখেন নাই। আমার তো ফ্যামিলি আছে, আমার তো বাবা মা আছে, আমার তো গ্রামে একটা নামগন্ধ আছে, তাই না? নামগন্ধ তো আপনি মুছে দিয়েছেন, সবাই জানে আপনি আমাকে তালাক দিয়েছেন। এখন আমরা কিভাবে মিউচুয়ালে আসবো? সে বলে আমি মিডিয়া ডেকে, আমি যেমন মিডিয়া ডেকে তোমার সম্মানহানি করেছি, তোমার সম্মান আমি ফিরিয়ে দিব। আমি বললাম এটা খুবই খারাপ একটা বিষয়, যেহেতু আপনি মিডিয়া ডেকে আমাকে তালাক দিচ্ছেন, আবার মিডিয়া ডেকে মানুষ বলবে আমরা নাটক করছি, মানুষ বলবে আমরা ভাইরাল হতে চাচ্ছি। আমি এরকম চাচ্ছি না। আপনার নামে মিথিলা ধর্ষণ মামলা দিয়েছে, আপনি মিথিলাকে বিয়ে করেন। আমি তাকে কন্ডিশন দিয়েছি আপনি মিথিলাকে বিয়ে করেন। তারপরে সে বলছে সে রিয়াজকে ধরেছে। লাস্টে সে আজকে যে ঘটনা ঘটছে, রিয়াজকে সে নিজেই বলছে যে তুমি দেখা করো না হলে আমি তোমার সাথে দেখা করবো। রিয়াজ আসছে বাসায়, রিয়াজ আসছে, সেও আসছে। এর মধ্যে রিয়াজের সাথে যখন সে বাকবিতণ্ডায় জড়ায় গেছে, স্বাভাবিক। রিয়াজের বউর সাথে হিরো আলম কি ধরনের ভিডিও বানায় আপনারা দেখছেন, গাড়ির মধ্যে শুরু করছে কিন্তু তারা। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও করছি, কিন্তু আপনারা কিন্তু গাড়ির মধ্যে টুলুমুলু করে ভিডিও করেন। সেটা দিয়ে তারা কত হাসাহাসি, কত হাসে। আপনারা তো তালাক প্রাপ্ত, আমরা টুলুমুলু করে ভিডিও করি না, কি করি এটা আপনাদের দেখার বিষয় নাই। তাহলে আমরা কাজ করছি, আমরাও তো তালাক প্রাপ্ত, আমরা কাজ করছি, তাতে আপনার এত জ্বলে কেন? হিরো আলম আপনার কেন এত জ্বলছে বলেন? আপনার কেন জ্বলে? যখন আমাকে তালাক দিছেন তখন ভাবেন নাই, তখন ভাইবা দেন নাই? এই যে মিডিয়া ডেকে ডেকে এই যে আপনার ছেলে পেলে কত ভাবে আমাকে আঘাত করছেন আপনি। আপনার ছেলে আমার জুতা যে টানছে, আপনার অ্যাসিস্ট্যান্ট আমার জুতা যে টানছে, সেও আমাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়ে নাই। আমি আপনাকে কিভাবে মাফ করি, কিভাবে ক্ষমা করব আপনাকে? আপনার 2 টাকার হচ্ছে গিয়া চাকর, সেও আমাকে নিয়ে বাজে কথা লিখছে ফেসবুকে। তাহলে আপনাকে ক্ষমা করার তো প্রশ্নই আসে না। কিভাবে আপনাকে ক্ষমা করব? এই ছেলেটার কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? এই ছেলেটার 1 মিলিয়নের পেজ যেটা দিয়ে সে ইনকাম করে, আপনি তার পেটে লাথি মারছেন। তার 1 মিলিয়নের পেজ আপনি উড়াই দিচ্ছেন। কই, আপনার তো ক্ষতি করে না এই ছেলেটা। আপনি তো তার বউ নিয়ে টুলুমুলু করে ভিডিও বানাইছেন, বুকে জড়ায় ভিডিও বানান, মাওয়া যায় ভিডিও বানান, এনে করেন। তার শ্বশুর বাড়ি গিয়ে ভাত খেয়ে আসেন, খান না। এক্স শ্বশুর বাড়ি, সে তো পুরুষ, সে বীর পুরুষ, সে বউ রাখবে না, তালাক দিছে। কিন্তু আপনার ক্ষমতা হয় না হিরো আলম, আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার। লাস্টে গিয়ে আমারই ডিভোর্স করতে হবে, আপনাকে আমার ডিভোর্স করতে হবে। আপনার ক্ষমতা হয় না আমাকে তালাক দেওয়ার। আপনি কেমন পুরুষ? ঘোষণা দিয়েছিলেন না আপনি আমাকে তালাক দিবেন, দিতে পারেন নাই কেন এখনো পর্যন্ত? এখন এসে বউ দাবি করেন। আপনি এই ছেলেকে বাসায় ডাকছেন, আপনি সিন ক্রিয়েট করছেন, আপনি এই ছেলেরা মারছেন, আপনি মামলা দিচ্ছেন। কেন দিচ্ছেন মামলা? কেন মিথ্যা হয়রানি করতেছেন এইভাবে? কেন করতেছেন বলেন? কেন করতেছেন? এই ছেলেকে তো আপনি ডাকছিলেন মিউচুয়াল করবেন। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, 1 কথা 2 কথায় আপনি মারছেন, আপনার ছেলে পেলে মারছেন। দেখেন, মেরে তো তার মাথা ফাটাইছেন, আবার আমাদের নামেই মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন আপনি, মিথ্যা মামলা। দেশবাসী দেখেন, মিথ্যা মামলা। আসলে মিথ্যা দিয়ে সত্য কখনো ঢাকা যায় না, কখনোই ঢাকা যায় না। মিথ্যা দিয়ে সত্য কখনোই ঢাকা যায় না। আপনি একটা মুসলমানের বাচ্চা, ঠিক আছে? আপনি কিন্তু মুসলিম, এটা মাথায় রাখবেন। আপনি এই যে আমার বাসার নিচে চিল্লায় বলছেন, এই যে বলছেন যে আপনার বউ নাকি দেহ ব্যবসা করে, সেই বউ কোনোদিন ফেরত পাইতে চান? আবার আপনার বউ তো এখনো তো রিয়ামণি আপনার বউ, তাহলে বউর নামে যে এত বড় একটা কথা বলছেন, ইসি ঘৃণা। এরকম মেয়ে বিয়ে করছেন আপনি, আপনার লজ্জা লাগে না? আপনার শরম নাই? কেমনে বলেন? এখনো তো আপনার বউ, তাহলে এই কথাটা কেমনে বলছেন আপনি? আপনার মুখ দিয়ে কেমনে আসলো বলেন? দেশবাসী বলেন, আপনারা বলেন।
তার তো ওয়াইফ আমি, তাহলে ওয়াইফকে কিভাবে সে বলে এত বাজে কথা, এত নোংরা কথা? সে তো এই প্রথম বলে নাই, সে অনেক আগেও বলছে। সে আমার মন থেকে উঠে গেছে, তার সাথে আমি কিভাবে মিউচুয়ালে যাব বলেন? সে মিউচুয়াল করি নাই দেখা তার সাথে আমি এখন সংসার করবো না বিধায় সে মিথ্যা মামলা এই ছেলেটাকে হয়রানি, এই ছেলের ইউটিউবে স্ট্রাইক মারে, পেজ নষ্ট করে দেয়। কেন?